নির্বাচনের দিন যত এগোচ্ছে রাজনৈতিক পারদ তত চড়ছে চারিদিকে। এবার কতুলপুর বিধানসভার গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েতে লাগাতার বিজেপি নেতাকর্মীদের উপর প্রাণনাশের হুমকি, অত্যাচার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ একেবারে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে বিজেপি কর্মীদের উপর চড়া হয় কিছু ব্যক্তি এবং এক নেতাকে বাইকে নিয়ে পিছু নিলে কোনো ক্রমে প্রাণে বাঁচানো যায় সেই কর্মীকে। তড়িঘড়ি কতুলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার ছেড়ে তড়িঘড়ি হাজির হন কতুলপুর থানায়। আর এই ঘটনায় তদন্ত শুরু করেছেন পুলিশ এবং সমস্যার সমাধান করা হবে বলেও প্রতিশ্রুতি দেন পুলিশ আধিকারিকরা। অন্যদিকে কতুলপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরকালী প্রত্যাহারের দাবি। এই ঘটনা সম্পূর্ণ নাটক বিজেপির। প্রচারে টিকিট না পেয়ে এই ধরনের নাটক করছে বিজেপি, এছাড়া তাদের আর কোনো উপায় নেই। আমাদেরকে আমি আপনার মাধ্যমেই শুনলাম যে ওরা নাকি থানায় বিক্ষোভ করছে। কতুলপুর বিধানসভায় বিজেপি বলে কিছু আছে। এই যে ওরা যে নাটক করছে, ওদের নাটক করা ছাড়া কোনো উপায় নেই। ওরা যে জায়গায় প্রচার করছে আপনারা দেখবেন ওদের কটা লোক আছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রচার করছে দেখুন মানুষের হাজার হাজার মানুষের ঢল, কিভাবে মানুষ প্রকাশ্যে রাস্তায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছে। আর জানে যে বিজেপি ভাওতাবাজ, চিটিংবাজ এবং মিথ্যাচার ছাড়া বিজেপির কোনো উপায়ও নেই, আর বিজেপির নাটক করা ছাড়া উপায় নেই। সেই জন্যে তারা দেখছে যে তৃণমূলের কর্মীদের কাছে তারা প্রচারে না টিকতে পেরে তারা এই নাটক চালিয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আজকে বিগত 7-8 দিন ধরে গোপীনাথপুর অঞ্চলের রমজান সর্দার এবং তার টিম, তার বাহিনী, মানে হারমাত বাহিনী যাকে বলে, সেই হারমাত বাহিনী 50-60টা নিয়ে মোটরসাইকেলে করে আমাদের কর্মীদের উপর ভয় দেখাচ্ছে। তার আগে পতাকা ছিঁড়েছে। আজকে আমাদের একজন জিএস আছে এবং একজন আরো উচ্চপদস্থ কার্যকর্তা দেব চৌধুরী এবং তোতন মল্লিক, সেই তাদের উপরে চড়াও হয়। তার ওই তোতন মল্লিকের দোকান আছে রাস্তার পাশে, সেই দোকানে গিয়ে তাকে হুমকি দেয় মারধর করবো বলে। তোতন সেই মুহূর্তে থাকেনি বলে হয়তো মারধরটা হয়নি। পাশে দেব ছিল, দেবের পেছনে ধাওয়া করে 4-5টা বাইক ধাওয়া করে তারপরে তাকে দেব যা হোক করে প্রাণে বাঁচে। তাহলে এইরকম মানে অনৈতিক, অগণতান্ত্রিক এইরকম জমায়েত, এই নির্বাচন কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়েছে, সেই জায়গায় আজকে এরকম ঘটনা ঘটাচ্ছে, ভায়োলেন্স তৈরি করছে, এই মানুষের মধ্যে ভীতির মানে সঞ্চার তৈরি করছে, যাতে করে সেখানে ওই গোপীনাথপুর অঞ্চলের বিজেপির কর্মীরা ঘর থেকে বেরোতে না পারে এবং তারা ভোটটাকে লুট করতে পারে। এই মরিয়া প্রয়াস তৃণমূল করছে।